ইতিহাসের প্রয়োজনে আওয়ামী লীগের প্রয়োজন যদি ঘুরিয়ে যায় আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের লেসপেন্সার যাদের বলা হয়, যে সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক এবং শিক্ষক জড়িত ছিল, সেটা যদি আমিও হই, সবারই বিচার হওয়া উচিত। যে বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানি ছিলেন তারা ঠেলায় পড়ে এখন বাঙালি হয়েছেন। বাংলাদেশ যখন স্বাধীন হলো, কলকাতা থেকে যারা ফিরে এলেন তাদের মধ্যে ছিলেন আহমদ ছফা। উনি একটা বই লিখলেন, মানে পত্রিকায় উনি 17টা কলাম লিখেছিলেন, সেগুলোর নাম হলো বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। তাতে তিনি বলছিলেন, আমরা এমন এক সময়ে বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। তারপরে তিনি বললেন, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। এটা প্রথম বাক্য। এখন এই 53 বছর পর আমরা দেখি আহমদ ছফার কথা সত্য ছিল। তাহলে আমাদের ত্রুটিটা ছিল কোথায়? যে বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানি ছিলেন তারা ঠেলায় পড়ে এখন বাঙালি হয়েছেন। তারা মিথ্যা বাঙালি জাতীয়তাবাদ ইত্যাদি কথা বলে নিজেদের আখের গুছিয়েছেন, সেটার বিচার হয় নাই। ওই বুদ্ধিজীবীদের বিচার হওয়া উচিত ছিল। এবং এখনো আমি বলছি, এই মূলনীতিটা আমাদের অনুসরণ করতে হবে। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, এটা আওয়ামী মুসলিম লীগ ছিল, এটা আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে। তারপরে ইতিহাসের প্রয়োজনে আওয়ামী লীগের প্রয়োজন যদি ঘুরিয়ে যায় আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে। মুসলিম লীগ যেমন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, সেটা বড় ব্যাপার নয়। আমাদের কথা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে শুধু নয়, শোষণের সাথে এই যে জনগণের মত প্রকাশের অধিকার দমনের ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের লেসপেন্সার যাদের বলা হয়, যে সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক এবং শিক্ষক জড়িত ছিল, সেটা যদি আমিও হই, সবারই বিচার হওয়া উচিত। আমরা যে জিনিসটাকে ফ্যাসিজম বলি, সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে শুধু জীবিতকে অসম্মান করে না, সে মৃতকে অসম্মান করে। এই যে লাথি মারলে, যে বাবা এবং মায়ের বিবরণ থেকে যেটা আমরা শুনলাম, এটা ট্র্যাজেডির উপাদান। ধর্মতত্ত্ব বলা হয়েছে মৃতকে সৎকার করা সমস্ত কমিউনিটির দায়িত্ব। যখন একজন মানুষ প্রাণ ত্যাগ করে, তার দেহ পড়ে থাকে, তাকে উপযুক্ত সম্মানের সাথে টর্চার এবং ক্রুয়েলটি অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট, এটা হচ্ছে ডিগ্রেডিং ট্রিটমেন্ট। যেমন বাবা যে বললেন তার ছেলেকে লাথি মারল পুলিশ, এই মৃতদেহকে লাথি মারা এটা চরম অশ্রদ্ধা গোটা মানব জাতির প্রতি। মানে মানুষ হয়েছে তার একটা প্রমাণ, সে মৃতকে সৎকার করে। আমাদের ইসলামী ধর্মের বিধানে হচ্ছে এটা ফরজে কেফায়া। আপনার নামাজ পড়া, জাকাত দেওয়া, আপনার রোজা রাখা আপনার ফরজে আইন, যেটা আপনাকেই করতে হবে। কিন্তু যেটা কমিউনিটির পক্ষ থেকে যদি কেউ না করে, তাহলে সকলেই দায়ী হবে। যদি আমরা ফ্যাসিবাদকে উৎখাত না করি, তাহলে আমরা সকলেই তার জন্য দায়ী থাকতাম। আমি যে এই শহীদেরা নিজেদের জীবন দিয়েও আমাদের একটা শিক্ষা দিয়েছেন, এবং তাদের মৃতদেহের উপর যারা অসম্মান করেছে, তারা ছাড়া আর কারা বিচারের মুখোমুখি হবে? আপনি বলুন। এটাই অবশ্যই বিচার্য বিষয়।